আস্তাগফিরুল্লাহ পড়ার কিছু অবিশ্বাস্য ফজিলত আছে। কখন, কোথায়, কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আল্লাহ এত কিছু রেখে দিয়েছে। আমরা অনেকেই আস্তাগফিরুল্লাহর আমলটা করি, অনেকেই করি না। অনেকেই আস্তাগফিরুল্লাহর আমল করে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন। অনেক ভাইরা ফোন দিয়ে বলে, হুজুর আস্তাগফিরুল্লাহর যে এত পাওয়ার, এত ক্ষমতা, এত কার্যকারিতা আগে জানতাম না। আমি বলছি আপনাকে, আপনি আমলটা শুরু করেন, আজকে থেকে শুরু করেন। 1 মাস 15 দিন করেন, দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ এত একটি পাওয়ার, আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 নম্বরে তোমার যে উপকারটা হবে, মাল্লাযী মাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি প্রথম নম্বরে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারে, নিয়মিত যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক ওকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওকে সর্বসময় সেফটি দান করে, সবসময় হেফাজতে রাখে। কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করতে থাকে। আপনি দেখবেন যে অবিশ্বাস্যভাবে, গায়েবী ভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে। আপনি সবসময় মাল্লাযী মাল ইস্তিগফার মানে হলো সবসময় আপনি ইস্তিগফারের সাথে লেগেই থাকবেন, ইস্তিগফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। আমার মুসলমান বাবাজি, আমার আল্লাহ নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকে। মানে সর্বসময় তার জিহ্বাটা আস্তাগফিরুল্লাহ দিয়ে ভেজা থাকে, সময় পাইলেই সে আস্তাগফিরুল্লাহ পড়ে, খাবার সময়, টয়লেটে যাওয়ার সময়, নামাজের সময় বাদ দিয়া সর্বসময় সে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে। আমার মুসলমান বন্ধু, আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল একটি প্রসিদ্ধ ঘটনা। তিনি যখন কোন একটি দেশে চলে গেলেন, সফরে নিয়তে রওনা হলেন, একটা মসজিদে রাত্রি যাপন করার জন্য তিনি ঢুকে গেলেন। মুয়াজ্জিন তাকে রাখতে দিলেন না, তাকে থাকতে দিলেন না, বের করে দিলেন। মুসলমান বাহিরের একজন রুটি বিক্রেতা, একজন দোকানদার দেখলেন যে তার সাথে মুয়াজ্জিনের সাথে আগন্তুকের ঝগড়া হইতেছে। রুটি বিক্রেতা ওই দোকান থেকে তার কাছে এসে ডাক দিয়া বলেন, কি আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনার, আমাকে বলেন। তিনি বললেন, আমি একটু রাত্রিটা যাপন করতে চাই, কিন্তু মসজিদে থাকতে দেয় না। তিনি বললেন, আপনি যদি কিছু না মনে করেন আমার কাছে থাকতে পারেন, আমার বাসায়, আমার দোকানে আপনি থাকতে পারেন, সেখানে আমি থাকি, একটা জায়গা আছে, বিছানা আছে। মুসলমান বন্ধু আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন কি করা যায়, এটা তো আমার জন্য বড় ভালো হবে। তিনি বললেন, ঠিক আছে চলো যাই। তার কাছে যখন চলে গেলেন, দোকানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। চিন্তা করলেন তাকে বিছানায় শায়িত হওয়ার জন্য, তাকে বিছানাটা পেরে দিলেন, কিন্তু বিছানায় না শুয়ে তিনি বললেন, তোমার আগুনের উপরে আমি একটু আগুন তাপাইতে থাকি, আমি একটু আগুন তাপাই, যেন শীতের দিন আমার জন্য ভালো হবে। আগুন তাপাইতেছে, আর লক্ষ্য করে তাকিয়ে দেখে ওই দোকানদার রুটি বানাচ্ছেন এবং আর মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছেন, বারবার রুটি বানায় আর কি যেন পড়ে। ডাক দিয়া বললেন, বাবা তুমি কি পড়তেছো বলো তো দেখি, তুমি রুটি বানাইতেছো আর মুখটা বিড় 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 আওয়াজ করে, তুমি কি পড়তেছো? দোকানদার বললেন, তেমন কিছু নয়, আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, আমি সর্বসময় আমলটা করতে থাকি। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কোনো কিছু উপকার পেয়েছো কিনা বলো তো দেখি। তিনি বললেন, হ্যাঁ উপকার আমি পেয়েছি। আমি উপকারটা হলো, আমি আল্লাহ পাকের কাছে যে দোয়া করি, আমার আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নেয়। আজও পর্যন্ত আমি আল্লাহর কাছে যত কিছু চেয়েছি, আমার আল্লাহ পাক তত কিছুই আমাকে দান করে দিয়েছে। শুধুমাত্র একটি দোয়া আমার কবুল হয় নাই, তবে আশা আছে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন। তিনি বলছেন, কোন দোয়া কবুল হয় নাই বলো তো দেখি। তিনি বলছেন, আমাদের এই পাশে আমাদের বর্তমান ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসবাস করেন। আমার বড় ইচ্ছা, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ হয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, তার কাছ থেকে অনেক সবক নিতে পারবো, আমলগুলো আমি শিখতে পারবো। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, বাবা আমার আল্লাহ পাক তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছে। এজন্য আমার আল্লাহ পাক সেই সুদূর দেশ থেকে, অনেক দূর থেকে তোমার দোকান পর্যন্ত আমাকে নিজেই উপস্থিত করে দিয়েছে, আমাকে নিজেই উপস্থিত করে দিয়েছে।
অতএব তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। এ থেকে প্রমাণ হয় যারা যারা ইস্তিগফারের সাথে সব সময় সম্পৃক্ত থাকে, সব সময় ইস্তিগফারের দ্বারা যার জিহ্বাটাকে ভিজা থাকে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নেয়, ওকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মানে দোয়া করলেই তার দোয়াটা কবুল হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টেনশন থেকে, সমস্ত চিন্তা টেনশন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আজকে অনেক মানুষ টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক ওষুধ খায়, মেডিসিন খায়, কিন্তু আপনি ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে থাকেন, দেখেন সব টেনশন আল্লাহ আপনাকে দূর করে দিছে, কোনো টেনশন আপনার থাকবে না, আল্লাহ পাক সব টেনশন আপনাকে মুক্ত করে দিবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তিকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। কোথায় থেকে কোন রাস্তা দিয়ে আপনার জন্য রিজিক আসতেছে আপনি নিজেই চিন্তা করতে পারবেন না, নিজেই আপনি টের পাবেন না। আল্লাহ পাকের কাছে গায়েবী ভাবে আপনার কাছে বিভিন্ন ভাবে রিজিকের রাস্তাগুলো প্রশস্ত হয়ে যাবে, একদম আপনার কাছে রিজিক হাতে এসে আপনাদের যেন ধরা দেবে। মুসলমান ভাইরা আমার 5 নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ ইস্তিগফার পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত বিভিন্ন আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন গজব আযাব থেকে আপনাকে হেফাজত করে নেবেন। আল্লাহ পাকের যত আযাব গজব আছে এই সমস্ত আযাব গজব থেকে আপনাকে হেফাজত করে নেবেন। এজন্য আপনি সব সময় ইস্তিগফার যদি পাঠ করতে পারেন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব রাস্তা থেকে আপনাকে সম্পূর্ণ হেফাজত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।